এই বান্টু, এই সাউন্ডটা একটু বাড়িয়ে দে না রে, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। দিচ্ছি দিচ্ছি। আর একটু বাড়িয়ে দে না রে। ওরে বাবা রে, এই সাউন্ড কমান, আমার কানের পর্দা ফাটাবেন নাকি? এই যে ভাই দেখুন, আর টিভির সাউন্ড বাড়ানো যাবে না। এর চেয়ে বেশি সাউন্ড বাড়ালে সব কটার কান ফটফট করে ফাটবে। আরে ভাই, একটু বোঝার চেষ্টা কর, আসলে আমি তো ঠসা, কানে কম শুনি। এত সাত করে টিভি দেখতে এসেছি, না শুনলে হয়? দে না আর একটু সাউন্ড বাড়িয়ে। হাই হাই বাঘ মামা, এ তো ঠসা, কানে শোনে না। কি ঠসা হয়ে টিভিতে বিনোদন নিতে এসেছে? এই ওই শালাকে বের কর। ওই শালার জন্য বাকিরাও ঠসা হয়ে যাবে, তখন আমাদেরই লস। এই ঠসা ভাগ, এখান থেকে ভাগ বলছি। না, আমি যাব না। আমি 50 টাকা দিয়ে টিকিট কেটেছি, মাগনায় টিকিট দেবো নাকি? হ্যাঁ, তাহলে চুপচাপ দেখবি, মুখ দিয়ে একটা শব্দ বের করলে তোর হালুয়া চাপকে টাইট করে দিব আমি। এই বান্টু, 10 মিনিট শেষ, এবার পরের সিরিয়াল লাগা। ও বউ, দুটো খেতে দাও তো, খিদেতে পেটের হাড় হাড্ডিগুলো ক্যাস ক্যাস করছে, মাইরি। আজ আমি কোনো রান্না করিনি। কি? বেলা বাজে 5টা আর তুমি রান্না করনি? ইয়ার কি নাকি? হ্যাঁ, তুমি জানো না আমি একবেলা না খেতে পেলে আমার পেট খারাপ হয়? তাতে আমি কি করব? আমি তো টিভিতে সিরিয়াল দেখতে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। ওরে দি, তুই ঘরের কাজ ফেলে রেখে টাঙ্কি মারতে যাস? তোর এত বিনোদন দরকার? দাঁড়া, আজ ভালোভাবে তোকে বিনোদন দেব, মাইরি। ওরে বাবা গো, ওরে মা গো, আর মেরুনি গো লাগছে। ও বাবা রে, দাদি যা রান্না কর, যা। 5 মিনিটের মধ্যে আমার খাবার চাই, যা রান্না কর বলছি। ওগো, কি রান্না করব? রান্না করার জন্য তো কিছুই নেই। ইরি মাইরি, কিছু নেই মানে? সকালে যে বাজার করে আনলাম। মানে আজ সিরিয়াল দেখার জন্য কোনো টাকা ছিল না, তাই আর কি ওসব বাজার বিক্রি করে সেই টাকা দিয়ে। ওরে শ্বশুরের বেটি রে, আজ তোকে খাইছি রে। 1 2 3 4 5 6। ওরে বান্টু রে, এই টিভি দিয়ে তো এবার কোটিপতি হব রে। ব্যবসা দেখি জমে জমজমাট। এই কয়েকদিনে পুরো 1 লক্ষ টাকাই কামাই হলো। বাঘ মামা, চুরি করা টিভি দিয়ে ভালোই ইনকাম হচ্ছে বলো। লাভে লাভ, মরা ভূতের বাপ। এই, চুপ চুপ চুপ, গোপন কথাই একদম বলতে নেই। বাতাসেরও কান আছে, বলেও যদি কেউ শুনে ফেলে তাহলে সোজা জেলে যেতে হবে, বুঝেছিস? শোন, কাল আমরা নতুন টোপ ফেলবো, টিভি দেখার সময় আরো 10 মিনিট বাড়িয়ে দিব, আর তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা কামিয়ে নিব। মামুরে মামু, সেই বুদ্ধি এটেছো বাঘ মামা। এবার কিন্তু আমার বিয়ের ঘটকালিটা করতেই হবে। এই কিন্তু আমি বলে দিলাম। আরে হ্যাঁ, করবো করবো। নে রে, এবার সব টাকা পয়সা ব্যাগে তোল, তাড়াতাড়ি তোল। ওরে বাবা রে বাবা, বাঘ মামা দেখি ভালোই ব্যবসা এঁটেছে। এদিকে আমার বউ আমার সবকিছু বিক্রি করে আমাকে নিঃস্ব করে টিভিতে বিনোদন দিচ্ছে। এভাবে চলতে চলতে না জানি কোনদিন মরা শ্বশুরের বেটি আমাকে বিক্রি করে সিরিয়াল দেখতে আসবে। না না, সব নষ্টের গোড়া এই বাঘ মামা। বাঘ মামার এই ব্যবসা আমাকে উচ্ছেদ করতেই হবে। সবাই শোনো শোনো, আজ পুরাতন অফারের সাথে আরেকটা অফার যোগ করা হয়েছে। ও মা, তাই নাকি? তা কি অফার? শুনি শুনি শুনি। আজকের অফার আরো 10 মিনিট বাড়ানো হয়েছে। এখন থেকে সবাই 20 মিনিট করে টিভি দেখতে পারবে, তার সাথে 10 টাকা বেশি করে দিলেই হবে। ও বাবা, তাই নাকি? এটা তো ভালো কথা। 10 মিনিটে মাত্র 10 টাকা দিব? হ্যাঁ, দিব দিব। এবার তাড়াতাড়ি টিভিটা চালু করো তো, টিভি দেখবো। এই না টাকা। আরে আরে, টিভি বন্ধ হলো কেন? এই রে, কেলো হয়ে গেল তো। কারেন্ট আছে, তাহলে ব্যাপারটা কি? সবাই শান্ত হয়ে বসুন। এই রে, তার তো ছিঁড়ে গেছে।
হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, টিভির লাইন ছিল কি করে? তোর শালা, লাইন কেটে দিলাম তবুও কাজ হলো না। না, এবার অন্য উপায় বের করতে হবে। মাইরি হায় হায়, এটা কি হলো? আমার টিভি, আমার টিভি! কেমন মজা! নে নে, দেখ এবার, মজা করে দেখ। টিভি দিয়ে ব্যবসা করা এবার পিছন দিয়ে বের হবে। উলালা উলালা, শুনানা শুনানা, লা 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 লা। এই এই বান্টু, শালাকে ধর ধর! আমার ব্যবসায় যে শালার বেটা লাল বাতি ধরিয়ে দিল। ইরে মাইরি! এই আরামদাদা, এই দাঁড়া বলছি। আমাদের টিভি দেখার শখ তুই এভাবে নষ্ট করে দিলি। আজ তোর পিছন ঝালাপালা করবো রে। দাঁড়া বেটা দাঁড়া।